হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাসখানেক আগেই কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম ভিডিওটা বানানোর জন্য, কিন্তু তারপর পরই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ভিডিওটা বানিয়ে ওঠা হয়নি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। একদিন দুপুরে হুট করে মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম বগুড়ার আলুঘাটি। এটা আগে পরে অনেকবারই দেখেছি, বানাবো বলেও আর বানিয়ে ওঠা হয়নি। যাই হোক, ওই দিন ভাবলাম বানিয়ে ফেলি। গরুর মাংস অল্প করে নিয়েছিলাম যেন নষ্ট হলেও কিছু না হয়। তারপর আগে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ঠান্ডা হতে হতে অপর দিকে মাংসটা আমি কাঁচা মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর মাংসটা কষিয়ে নিয়েছিলাম আগে, এজন্য চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এমনভাবে ম্যাশ করতে হবে যেন হালকা গুটি গুটি থাকে, একেবারে পুরা মিশ্রি করে ফেলা যাবে না। তারপর ওপর দিকে গরুর মাংসে পর্যাপ্ত পানি দিয়ে বলক তুলে নিতে হবে। যখনই দেখবেন ঝোলটা বলক উঠে গেছে তখনই আলুটা দিয়ে দিবে, আর আলুটা দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে। বেশিক্ষণ না ফুটালেও চলবে, কারণ আলু সিদ্ধ করাই ছিল। আর আপনারা মাংসটা সিদ্ধ হওয়ার লাস্ট পর্যায়ে আলুটা দেবেন যেন বেশি সিদ্ধ না হয়। তারপর এটা কিছুক্ষণ সিদ্ধ করার পর আপনারা যতটা গাঢ় রাখতে চান তার চেয়ে কিছুটা পাতলা অবস্থায় তুলে নেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি গাঢ় হয়ে যায়। তারপর অবশেষে একটা কড়াই আলাদা করে তেল আর পেঁয়াজ বেরেস্তা করে নেবেন, আর বেরেস্তার মধ্যে লাস্টের দিকে তুলে নেওয়ার আগে লাল মরিচের গুঁড়া দিয়ে নেবেন, তাহলে বেরেস্তাটার কালার সুন্দর হয়। আলুঘাটিতে দিয়ে দিবেন, তাহলে শেষ হয়ে গেল আলুঘাটি। আমার কাছে ধনেপাতা ছিল না বা রাসনি পাতাও ছিল না, আপনাদের কাছে থাকলে সেটা অনেকে অনেক রকম করে বানায় আলুঘাটি। আমি এরকম করে বানাই। কি কখনো কেউ এভাবে আলুঘাটি রান্না করেছেন? করলে আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।